ভাই প্রশ্ন করছেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বা জামাত ইসলামী যদি ক্ষমতায় যায় তাহলে তাদের প্রথম ইসলামী কার্যক্রম কি হবে? ইসলামী ছাত্র শিবির ক্ষমতায় যাওয়ার পরে মুখে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করা, যে স্টেট রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠা করেছিলেন, মানবিক মর্যাদা সম্পন্ন স্টেট প্রতিষ্ঠা করা। যদি জামাত ক্ষমতায় যায় বা কোনো ইসলামী দল ক্ষমতায় যায় তাহলে শরিয়া আইন বাস্তবায়ন করবে। তারা ক্ষমতায় গেলে কি না কি করে ফেলো ভাই, এইগুলো মানুষ বলে, আমাদের বলছে যে তোমরা মেয়েদের নাকি ঘর থেকে বের হইতে দেবা না, পড়তে দেবা না, এরপরে ওই যে কি বলে শরীয়তের আইন বাস্তবায়ন করবা, হাত কেটে দেবা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় একবার মক্কা মদিনায় দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। এই সময় এই বিধানটা সাময়িক সময়ের জন্য কার্যকর করা হয় নাই। কেন করা হয়নি? কারণ মানুষ দুর্ভিক্ষের কারণে খাদ্যই পাচ্ছিল না। তখন মানুষ চুরি করে হোক, যেভাবে হোক নিজে সার্ভাইভ করার চেষ্টা করছিল। এই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে অত্যাধিক চুরির কেস যখন আসছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে না, যতক্ষণ না পর্যন্ত সবার মুখে আমি খাদ্য পৌঁছে দিতে পারি ততক্ষণ না পর্যন্ত এই বিধান কার্যকর করা আমার জন্য শোভনীয় নয়। ইসলাম এরকম রিল্যাক্স ফ্লেক্সিবল। আমাদের বলা হয় যে তুমি যদি ইসলামী আইন বাস্তবায়ন হয় তাহলে হিন্দু যারা থাকবে, অমুসলিম যারা থাকবে তাদের তো তোমরা মনে হয় দেশ থেকে বের করে দিবা। কিন্তু ইসলামী শরীয়ত বলে অমুসলিমদের নিরাপত্তার বিধান ইসলামী রাষ্ট্রে মুসলমানদের করতে হবে আগে, অগ্রাধিকারের ভিত্তিতে। বলে যে জিজিয়াদের নিরাপত্তা, তাদের সেফটি সিকিউরিটি, তাদের ফুড সিকিউরিটি, তাদের কালচারাল সিকিউরিটি সব কিছু দেওয়ার জন্য এই জিজিয়া করটা ইসলাম নেওয়া হবে, ইসলাম নেয়। তো এইগুলো খুবই নর্মাল বিষয়, কিন্তু এখানে শরীয়তের আইন বলতে বুঝায় বোরকা। ইসলামী শরীয়ত বলে জাস্টিসের কথা। ইসলামী শরীয়ত যদি বাস্তবায়ন হয় তাহলে ওজনে কম দিতে পারবে না, এটা হচ্ছে শরীয়ত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, দুর্ভোগ বা হচ্ছে ক্ষতি হচ্ছে তাদের জন্য যারা ওজনে কম দেয়। যখন নিজেরা ওজন করে নেয় তখন বেশি নেয়। এই ডাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা রিসার্চ করে দেখা গিয়েছে যদি একটা রাষ্ট্রে ইমপ্লিমেন্টেশন করা যায় অল্প সময়ের মধ্যে একটা রাষ্ট্র থেকে দারিদ্রতা বিমোচন করা সম্ভব। যেমনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা থাকার কারণে এক ব্যক্তি, ঘটনা হচ্ছে তিনি বস্তা ভরে দিনার নিয়ে হেঁটে বেড়াচ্ছেন, খুঁজতেছেন জাকাতের টাকা দিবেন কাকে দিবেন, খুঁজে পাচ্ছেন না। একটা পর্যায়ে এক লোককে পাইলো, উস্কো শুষ্কো চেহারা এবং একটা বস্তা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এরপরে সে জিজ্ঞাসা করলো যে বাবা, তোমারেও তো খুঁজতেছি আমি, জাকাতের টাকা আমার অনেক রয়েছে, এটা দেওয়ার লোক নাই, তুমি এগুলো নিয়ে আমাকে মাফ করো। ওই লোকটা বলছে এই তোমার এটার মধ্যে কয় টাকা আছে? তুমি কি জানো আমার এই বস্তার মধ্যে ঠিক এরকম পরিমাণ টাকা নিয়ে ঘুরতেছি, জাকাত দেওয়ার মতো লোক খুঁজে পাচ্ছি না আমি। রাষ্ট্রীয় কোষাগার খুলে রাখছে যে জাকাতের অর্থ যার প্রয়োজন এখানে এসে তোমরা চাহিদা দিয়ে নিয়ে নিতে পারো, কিন্তু জাকাতের অর্থ নেওয়ার মতো লোক নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় এই ঘটনা। তিনি বলেছেন যে ফোরাতের তীরে যদি একটা কুকুরও অভুক্ত অবস্থায় থাকে কিয়ামতের ময়দানে আমি ওমর সেদিন আল্লাহর কাছে দায়বদ্ধ থাকবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজপ্রাসাদ করেন নাই, মসজিদে নববীতে শুয়ে শুয়ে জীবন কাটাতেন। এই হচ্ছে ইসলামী শরীয়ত। ইসলামী শরীয়ত যদি বাস্তবায়ন হয় 2.5% জাকাত প্রত্যেক ধর্নাঢ্য ব্যক্তি যার নিসাব পরিমাণ সম্পদ, এটা বাধ্যতামূলক।